চিকেন খেতে ভালোবাসেন, নিয়মিত ব্রয়লার মুরগি খাচ্ছেন, এখনই সাবধান হয়ে যান, না হলে পরে পস্তাতে হবে। ভালো চাইলে ভিডিওটি দেখে নিন, কি মারাত্মক ভুল করছেন তা বুঝে যাবেন। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি আমাদের শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। আসলে যেভাবে ব্রয়লার মুরগিদের বড় করা হয় তা একেবারেই সঠিক পদ্ধতি নয়। বৈজ্ঞানিক পদ্ধতির তোয়াক্কা না করেই তাদের ব্রিড করানো হয়, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। মুরগি মোটাসোটা হলে তা থেকে বেশি মাংস পাওয়া যাবে, ফলে লাভ বেশি হবে। এই লোভে যেভাবে মুরগিদের মোটা করা হয় তা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই এখনই সাবধান হয়ে যান। ব্রয়লার মুরগির আসল বিপদগুলো এখন এক এক করে আপনাদের জানাবো, তবে তার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি কখনো ব্রয়লার মুরগি খেয়েছেন কিনা তা কমেন্ট করে লিখুন। ব্রয়লার মুরগির বাচ্চা মাত্র 5 সপ্তাহেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। মাত্র 1 কেজি 800 গ্রাম ম্যাশ খাওয়ালেই 1 কেজির নিট মাংস পাওয়া যায়। ম্যাশের সঙ্গে মেশানো হয় ভিটামিন ও ক্যালসিয়াম। ইনজেকশন পুশ করে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, তাই তাড়াতাড়ি করে বড় হয় মুরগি, সেই সাথে ওজন বাড়ছে। এই ব্রয়লারের মুরগি বিক্রি হচ্ছে বাজারে, সেটাই চেটেপুটে খাচ্ছি আমরা, কিন্তু এর পেছনেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ। সাম্প্রতিক একটি গবেষণা বলছে ব্রয়লার মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে আর কাজ করবে না। রোগ প্রতিরোধ ক্ষমতাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ছোটখাটো পেটের রোগ, গ্যাস অম্বল, সর্দিকাশি, ইনফেকশনের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ফলে রোগ সারাতে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ডাক্তারদের। অ্যান্টিবায়োটিকের একাধিক কুপ্রভাব পড়বে আমাদের শরীরে। কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে, আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে একসঙ্গে রাখা হয় তাতে কিছু মুরগির শরীরে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে। তাই যখন মুরগি কাটা হয় তখন জীবিত মুরগির শরীর থেকে কাঁচা মাংসে ব্যাকটেরিয়া চলে আসে। সেই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে। কয়েকজন বিশেষজ্ঞের মতে অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। তবে এই যুক্তির সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রয়লার চিকেন খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। একাধিক গবেষণায় দেখা গেছে প্রায় 67% ব্রয়লার মুরগির শরীরে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, যা কোনোভাবেই আমাদের শরীরের জন্য ভালো নয়। বাজার থেকে ব্রয়লার মুরগির মাংস কিনে কখনই বাকি খাবার বা সবজির সঙ্গে রাখবেন না। শুধু তাই নয়, যে ছুরি দিয়ে মাংসটা কাটবেন তা দিয়ে ওই সময় সবজি কাটবেন না। আর যে প্লেটে কাঁচা মাংসটা রাখবেন তা ভালো করে ধুয়ে নিয়ে তবেই অন্য কাজে লাগাবেন। যেমনটা আগেও বলেছি, কাঁচা মাংসে অনেক সময়ই ব্যাকটেরিয়া থাকে। এই নিয়ম না মানলে সেই ব্যাকটেরিয়া বাকি খাবারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি চিকেন লাভার হয়ে থাকেন তাহলে ব্রয়লার মুরগির বদলে দেশি মুরগি খেতে পারেন। প্রশ্ন উঠতেই পারে, তাহলে দেশি মুরগি কি ক্ষতিকারক নয়? উত্তরটা হলো একেবারেই না। কারণ দেশি মুরগি একেবারেই প্রকৃতির নিয়ম মেনে বড় হয়, ফলে ব্রয়লার মুরগির মতো তাদের শরীরে কোনো কেমিক্যালের উপস্থিতি থাকে না। তেমনি দেশি মুরগি অনেকাংশেই ব্যাকটেরিয়া মুক্ত হয়, ফলে তা থেকে আমাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।